আপনি আমার মেয়েকে নিলেন, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ হয়ে গেল, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিবাহ হয়ে গেল। এটা সিস্টেম এখন চলছে, মোহর দেওয়ার পর যেরকম শরীয়তে বিয়ে হয়ে চলছে। এটা একটা ছিল। আর একটা বিয়ে ছিল কি, একটা লোক বিয়ে করত, এক প্রকার এটা হয়ে গেল। আর দ্বিতীয় প্রকার বিবাহ, একটা লোক বিবাহ করত, আর বিবাহ করার পর ওই স্ত্রীর কাছে থাকতো না। খুব স্ত্রীটাকে কি করত, দেশের মধ্যে এলাকার মধ্যে সব থেকে বড় মানুষকে, নামী মানুষ, ওই স্ত্রীটাকে ওর কাছে দিয়ে দিত, যে যতদিন ওর পেটে বাচ্চা না হয়তো কি স্ত্রীটার, অতদিন ওর কাছে থাকবে। এবার যখন দেখলে যে হ্যাঁ ওর স্ত্রীর পেটে বাচ্চা এলো, তখন স্ত্রীটাকে নিজের বাড়িতে নিয়ে আসতো। কেন এরকম করতো জানেন? যে এলাকার মধ্যে, দেশের মধ্যে সব থেকে বড় মৌলানা, সব থেকে বড় হাজি, সব থেকে বড় মুখিয়া সরপঞ্চ, সব থেকে নামি দামি মানুষ, ওয়ার মুতফা থেকে, ওয়ার মানি থেকে যদি আমার বাচ্চাটা যদি হয় আমার বিবির পেটে, ইও একদিন যা বড় মানুষ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা এটা ছিল। দ্বিতীয় ছিল কি, একটা বেটি ছেলে 10 জন 12 জন পুরুষ জাতিকে নিজের কাছে ডাকতো। একটা বেটি ছেলে 10 জন 12 জন বেটা ছেলেকে, পুরুষকে ডাকতো, আর তার কাছে বাড়ি 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 সহবাস করত। এবার যখন তার পেটে বাচ্চা ধরলে, তখন ওকে আর যাবে না কেউ ওর কাছে, বন্ধ। এবার কে কে ওর কাছে এসেছে 10 জন ওর নাম লিখে রেখেছে, কিন্তু 10 জন 12 জন যে এসেছে। এবার যখন বাচ্চাটা পয়দা হয়ে গেল, দুনিয়াতে জন্ম নিলে, তখন ওই 10 জন 12 জন যে ওর কাছে এসেছিল সব দিকে ডেকে পেঠাইত। কাহারে মিজাল লয় যে আমি যাব না, সবকে আসতে হইতো। আসতো, আসার পর ওই নারীটা যাকে বলতো এই তোর এটা বেটা, ওকে গোস্ত হইতো। সে ওর হোক কিংবা না হোক, যদি শুধু মহিলাটা বলে দিত এটা তোরই বেটা, তোকে নিতে হবে, তাহলে কিন্তু ওকে নিতে হইতো। কয় প্রকার হলো? 3 হয়ে গেল। চতুর্থ নম্বর ছিল যে একটা মহিলা ঝান্ডা গাড়ে রাখতো। ঝান্ডা বুঝেন এখন? যেরকম এই যুগের যারা বেশ্যা নারী, ওর নিজের আলামত আছে না নাই? দেখবেন বিভিন্ন হাট বাজারে, টাউনে আছে, দেখতে পাচ্ছেন আপনারা, ঝান্ডা গাড়ে রাখতো করা। আর ওর কাছে কত পুরুষ আসবে সেটা আল্লাহ জানে, আর ওরাই জানে, কেউ জানে না। ওখানে কোনো বাধা নাই, যত আসবি আয়, সরকারি গেট খোলা আছে, যত আসবি আয়, কোনো বাধা নেই। এবার যত লোক এসেছে সবারই নাম কিন্তু নোট করে আছে। এবার যখন বাচ্চাটা ওর পেটে হইলো, দুনিয়াতে যখন বাচ্চাটা আসতো, যতটি ওর কাছে এসেছে 100 200 50 20 40 70 যত পুরুষ তার কাছে এসেছে সবাইকে ডাকতো। আর ডাকা পর সবটিকে লম্বা করে বসাতো, আর একটা কিয়াফে সানাস ডাকতো। কিয়াফে সানাস বুঝেন? যারা হাত পড়ে দেখতো, আমরা মায়েরা খালারা বলে না, এ কোয়া পাল্টা ওর মা ঠিক হয়েছে, ঠিক গোটায় ওর বাপের লাখ, এটা বলে না। এরকম যারা চিনতো, দেখতে জানতো, ওরাকে ডাকতো। আর ডাকা পর ওর কাছে যতটি লোক এসেছে সবটি বসে আছে, ও দেখতো। একবার বাচ্চার মুখের দিকে দেখতো, আর ওই লোকগুলোর মুখে দেখতো, হাতে দেখতো, পায়ে দেখতো, যে আর কার সাথে মিলছে, কোন লোকটার সাথে মিলছে, কোন লোকটার সাথে মিলছে। এবারে ওই লোকটা যদি কয়ে দিত যে হ্যাঁ এটা হলো তোর সন্তান, তোর সাথে মিলছে, তাহলে ও ইনকার করার ওর চান্স নাই, যেটা আমার লাই বলতে পারতো না, ওকে বেটা গোস্তি হবে। এটা এক প্রকারের ছিল। কিন্তু যখন নবী নবী হলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা চারটার মধ্যে তিনটাকে হারাম করে দিলেন কিয়ামত পর্যন্ত। একটাই শুধু থাকলো কি, যেটা এই বর্তমান যুগে আমরা আছি, যেটা চলছে আমাদের মধ্যে। এবার এসেন, নিকাহ করতে হবে, বিবাহ করতে হবে। বিবাহ করার ফজিলত কি? আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর রাসূল বলেছেন, একটা লোক নামাজ পড়ছে, একটা লোক রোজা করছে, একটা লোক হজ করছে, একটা লোক তেলাওয়াত করছে, একটা লোক তাহাজ্জুদের নামাজ পড়ছে, কিন্তু এখনো বিবাহ করেনি। আল্লাহর রাসূলের হাদিস, ওর ঈমান কিন্তু এখনো পূর্ণ হয়নি। ঈমান এখনো পুরা হয়নি। নামাজ পড়ে ঈমান পুরা হবে না, রোজা রেখে ঈমান পুরা হবে না, তেলাওয়াত করে ঈমান পুরা হবে না, হজ যাকাত করে দান খেরাত করে ঈমান পুরা হবে না। আল্লাহর রাসূল বলেছেন, ওই লোকটা যখন এবার বিবাহ যখন করে নিলে শরীয়ত ভাবে, শরীয়ত হিসাবে, তাহলে রাসূল বলেছেন ওর ঈমানটাই বেকার, মুকাম্মাল হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। তাহলে বুঝে দেখেন বিবাহটা কত বড় ইবাদত। এবারে বলবেন, হাজী মাওলানা বিবাহ কে করবে? কোন ধরনের লোককে আল্লাহর রাসূল বিবাহ করতে বলেছেন? এই যে আমাদের সমাজে, সুবহানাল্লাহ, আমি নাজায়েজ হারাম বলি না,
আমি বলি না যে ছোট বয়সে বাচ্চার বিবাহ দিবেন তো হারাম কি না, যেটা আমি ফতোয়া দিতে আসিনি। তবে সমাজে আজকে আমাদের শেরশাবাদিতে বেশিরভাগই দেখবেন 18 বছর পুরেনি, 12 বছর 13 বছর 15 বছর বয়সে আছে, রোডের কান্দাতে একটু জমিন পাওয়া যাচ্ছে, এবার টাকা কিন্তু নাই, মুরগি ছাগল বিক্রি করে দেখছে যে 2 লাখ টাকা হয়েছে, আরো 2 লাখ টাকার দরকার আছে, না হলে জমিন খানটা ছুটবে। তখন কি করলে, ওই যে কষা দিয়ে দুধ চুইছে বেটার, ওর বিয়া লাগিয়ে দিলে, 2.5 লাখ টাকা তো পাবো, 3 লাখ টাকা তো পাবো, 1 লাখ টাকা বিয়েতে খরচা করবো, শালা 2 লাখ টাকা বাঁচবে ওদিকে, আমার কাছে 2 লাখ টাকা আছে, তা জমিন খান পট করে ধরে নেবে। এরকম বেশি হয়েছে না হয় না? হানা বলেন, হয়েছে না হয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকের দলেরা তোমরা, আল্লাহ রাসূল বলছেন যুবককে ডাক দিয়েছেন, এখানে বাচ্চারাকে আল্লাহ রাসূল ডাক দেননি, যারা ছোট ছেলে তারাকে ডাক দেননি, যুবককে ডাক দে বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ, ও যুবকের দলেরা তোমাদের মধ্যে যাদের বাত রয়েছে, তোমাদের মধ্যে যাদের বাত রয়েছে তোমরা বিবাহ করো রে যুবক, তোমরা বিবাহ করো। আল্লাহ কাকে ডাক দিলেন? বা যুবক, শাবাব, শাবাব মানে যারা যৌবন কালে পৌঁছে গেছে তারাকে আল্লাহ ডাক দিচ্ছেন, আল্লাহ রাসূল ডাক দিচ্ছেন, ও যুবকের দলেরা তোমাদের মধ্যে যাদের মধ্যে বাত রয়েছে, যার বাতের ক্ষমতা রয়েছে তোমরা বিবাহ করো। এবার বলবেন মাওলানা জি বাত কাকে বলে, বাত কাকে বলা হয়? মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে যুবকের মধ্যে 3খানা গুণ থাকবে, 3খানা সিফাত থাকবে, তাকে বাত বলা হয়েছে। এই আমার যুবক ভাইরা, এই আমার নওজওয়ানেরা, ওই বাপকে বলবো, ওই দাদাকে বলবো, ওই নানাকে বলবো, দাদু হে ও আমার মামা জান, ছেলের আপনি বিবাহ দেবেন বন্ধুরে, এই হাদিসটাকে আপনাকে সামনে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যার মধ্যে বাত রয়েছে তার তোমরা, রাসূল বলেছেন যুবক বিবাহ করো। এবার বলবেন বাত কাকে বলে? প্রথম নম্বর নবী বলেছেন উম্মত, তুমি যৌবন কালে পৌঁছে গেছো, এবার যৌবন কালে পৌঁছার পর তোমার যৌবন কালে তোমার জওয়ানিতে হুড়কে মারছে, তোমার যদি বিয়ে না করো তোমার গুনাহ হয়ে যাবে, তোমার অন্য বেরিছের দিকে যখন দেখবে আমার ভয় হচ্ছে, নজরটা চলে যাবে, ওই টাইমে নবী বলেছেন উম্মত রে তোমাকে বিবাহ করতে হবে। এক নম্বর, তোমার জৈনব খোদা যখন জাগবে, তোমার মধ্যে যখন জওয়ানি চলে আসবে, একটা স্ত্রীর সাথে যখন তুমি সহবাস করার ক্ষমতা রাখবে, একটা স্ত্রীর সাথে মিলন করা যদি তোমার ভিতরে ক্ষমতা থাকে, রাসূল বলছেন তুমি বিয়ে করো। 2 নম্বর বাতের মানে বলেছেন মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, যে যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে তাকে তুমি মোহর আদায় করতে পারবে কি পারবে না, তাকে মোহর দিতে পারবে কি পারবে না, মোহর দেওয়ার তোমার ক্ষমতা আছে কিনা। 3 নম্বর রাসূল বলেছেন উম্মত রে, একটা বেটি ছেলেকে যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, স্ত্রী করে বাড়িতে নিয়ে আসবে, ওকে তুমি কাপড় দিতে পারবে কি পারবে না, ওকে তুমি মেকআপের সামান কিনে দিতে পারবে কি পারবে না, ওকে তুমি ব্লাউজ সায়া দিতে পারবে কি পারবে না, ওর জ্বর বুখার হবে তুমি এলাজ করার শক্তি তোমার কাছে আছে কি নাই, ওকে রাখার জন্য বাড়িতে একটা ঘরের দরকার আছে, 4 কাঠের ভিতরে তাকে রাখতে হবে, এই 4 কাঠের ভিতরে রাখার তোমার ক্ষমতা আছে কি নাই। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, এই যখন 3টা গুণ তোমার মধ্যে থাকবে যুবক, তখন রাসূল ওই যুবককে ডাকতে বলছেন বিবাহ করার ফায়দা কি? আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যদি তুমি বউ করে স্ত্রী করে বাড়িতে নিয়ে আসো, এই হাদিসে 2টা লাভের কথা বলা হয়েছে, 2টা গুনাহ থেকে তুমি বাঁচবে, 2টা তোমার উপকার হবে, 2টা তোমার ফায়দা হয়ে যাবে, 2টা গুনাহ থেকে তুমি বাঁচবে। 1 নম্বরে রাসূল বলেছেন ফাইন্নাহু আকাযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি, বিয়ে করার 2টা লাভ রাসূল
হাদিসের মধ্যে বলেছেন, এক নম্বর যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, তোমার স্ত্রীকে বাদ দিয়ে অন্য বেটি ছেলের দিকে তোমার তাকাতে মন হবে না, অন্য বেটি ছেলেকে তোমার দেখতে মন হবে না, অন্য বেটি ছেলের দিকে তোমার নজর যাবে না। দুই নম্বরে নবী বলেছেন, নম্বরে যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, স্ত্রী যখন তোমার বাড়িতে চলে আসবে, দুই নম্বর তোরা তোমার লজ্জাস্থান সারাঙ্গার তোমার হেফাজত হয়ে যাবে। তোমার যদি মনটা কেমন কেমন করে, তোমার যদি জৈনব ক্ষুধা যদি জেগে যায়, তাহলে তুমি ওয়াপারের কাজে যাবে তো জেনা হয়ে যাবে, ওয়াপারের কাজে যেতে গেলে তোমার পাপ হয়ে যাবে। ওই কাজটা তোমার স্ত্রী বাড়িতে থাকতে গেলে স্ত্রীর সাথে তুমি পূর্ণ করো। এবার ওই কাজটা তোমার স্ত্রীর সাথে পূর্ণ করতে গেলে ও আসানুল ফারজে তোমার সারাঙ্গার হেফাজত হয়ে গেল। নারে তাকবীর। তাহলে এক নম্বর যুবককে বলছেন মোহর দেওয়ার ক্ষমতা আছে কিনা দেখো। আচ্ছা আপনারা বলেন তো, যখন বিবাহ হয়েছে দুপক্ষ থেকে গল্প স্বল্প হলো, হ্যাঁ 2 লাখ টাকা লাগবে, লেনদেন আছে না নাই হয়েছে, এবার তখন মোহর কতটি যে ভাই, তো বেটির পক্ষ থেকে বলবে যে একটা বকনের দাম গলা দিয়ে দাও, একটা বকনের দাম দিয়ে দাও, তো 10,000 টাকার নিত্য বকন পাওয়া যাবে না। তখন এমনকার বেটা পক্ষের লোক বলবে, আজ তাক ফের কার 10,000 টাকা মোহর হয়েছে, বলে না আজ তাক ফের কার 10,000 টাকার মোহর হয়েছে, আরে ও খালেদের বেটার বিয়ে হলো তো 5,000 টাকা মোহর ছিল। যদি বলে না 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 ভাই এক কাজ করেন, আরেকটা লোক মধ্যখান দিয়ে বলে ভাই 8,000 টাকা করে দেন, না ভাই লস লেগে যাবে, মানে ও ব্যবসা করতে গেছে যখন লস লাগবে, হয় না, লস লেগে যাবে ওকে। এবার যাই হলো 8,000 5,000 7,000 10,000 যাই হলো, এবার মোহর যখন হয়ে গেল, তখন রাসূল বলেছেন তোমার মোহর দেওয়ার ক্ষমতা থাকে তো বিয়ে করো। এবার আমরা কি করব, ওই যে 2 লাখ টাকা ফায়দা হয়েছে, বিজনেস করতে না গেছি, ভেড়াটাকে যে বিক্রি করলে গরুটাকে, ওই হাড়ি টাকা যে বিক্রি করে 2 লাখ টাকা দাম পাওয়া গেছে, এবার ওই 2 লাখ টাকার ভিতর থেকে তখন 8,000 7,000 যে কটা মোহর হয়েছে কাটতে করে দিলে। এরকম হয়েছে না, হয় না, হয়েছে না, হয় না। আচ্ছা বলেন তো, আজকে মাদ্রাসার জালসা না মসজিদের জালসা? যদি আমি বলি কোন আল্লাহর বান্দা আছে 10,000 টাকা স্টেজে দেন মসজিদের জন্য, এবার কত ভাই আছে টাকা নাই, এবার যদি বলে যে মৌলবি কয়েছে দান করতে হবে নাকি পাওয়া যাবে, এবার কাহার গরুকে চুরি করে বিক্রি করে 10,000 টাকা যদি দান করে তো কবুল হবে? হ্যাঁ, ওইটা যখন হবে না তো হারাম টাকাটা নেওয়া, আর ওই হারামি টাকা নিয়ে আবার একটা হালাল কেমন করে করবে, মোহর কেমন করে দিবে। এই জন্য এই ভাই যুবককে বলবো, খবরদার নিজকে বিক্রি করিয়েন না। আল্লাহ আপনাকে হাত পা শরীর স্বাস্থ্য ভালো দিয়েছে, তওবা করেন যে আমি 1 টাকা নিব না, মেয়ের বাবার কাছ থেকে খাইতে খাইতে আমি বিবাহ করতে যাব আর তাকে মোহর করব। 2 নম্বরে যার ভিতরে জৈনব ক্ষুধা, আল্লাহ ধন দৌলত সব আপনাকে দিয়েছে, বাড়ি ঘর টাকা পয়সা সব আছে, কিন্তু আপনার ভিতরে যেটা একটা স্ত্রীকে চাই দরকার আছে নেই, বুঝতে পারছেন সেটা কি? ওই ভাইকে বলবো বিয়ে করিয়েন না, বিয়ে করিয়েন না। আপনি স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন, কত বিচারে দেখেছি আর দেখছেন আপনারা জীবনে, বিচার বসে গেছে, বিচার বসার পর তখন বেটি ছেলেটা বলছে যে ভাত খাবো না, মজলিসের লোক বলছে কেনে খাবে না জি, তো বলছে কি ওর কি কাম টানতে এসছি নাকি, আমি ওর গোবর তুলতে এসছি, ওর মুখ দেখে ভাত খাবো, মানে কি ভিতরকার মেশিন, ভিতরকার গড়বড়ি আছে, কিছু ঠিকঠাক চলে না। এই জন্য বলছি ওই ভাইকে যুবককে বলবো, রাসূলের হাদিস যে তোমার ভিতরে জৈনব খোদা জাগে তাহলে করো। এবার 3 নম্বরে রাসূল বলেছেন একটা স্ত্রীকে তুমি বাড়িতে নিয়ে আসবে, থাকার জায়গা দিতে হবে তাকে, ভালো করে ভালো করে থাকার জায়গা দিতে হবে। কিন্তু সুবহানাল্লাহ, কত বাপ এমন আছে 2 লাখ টাকার আমদানির কারণে বউ করে বাড়িতে নিয়ে আসবে, ও জানে না যে স্ত্রীর কি হক, পুরুষের কি হক, স্ত্রীটাকে কেমন করে নিয়ে চলতে হবে ও জানে না। এবার বেটাটা খাটতেও পারে না, মধু খেয়ে আসছে, গুটকা খেয়ে আসছে, রাতের বেলাতে শুচ্ছে, বাসনা করছে, আর ওরকম মুখলে যদি স্ত্রীটার মুখের কাছে নিয়ে যায় তো কি বলবো, ওকে ঢাকা মারবে না, মারবে না, মারবে না। কত ভাইরা এমন আছে, রাগ করিয়েন না, খায়নি খায় খায় গুলটি লাগে লাগে রে ভাই, এখানে ডোবা হয়ে গেছে মনে হয়, হ্যাঁ একবারে ডোবা হয়ে গেছে। ওরকম মুখলে যদি স্ত্রীর কাছে যান রাতের বেলাতে তো খারাপ মনে করবে না, করবে না? মা খালারা কত আছে, এত স্পেশাল জর্দা খাবে রে ভাই, ও ছুটির কাছে থাকে তো ওখান থেকে সেন্ট আসবে, হ্যাঁ ও দেখছে যে আমার জর্দার পাওয়ার দেখে হলো তুই, সুবহানাল্লাহ। ওই মাকে বলবো এরকম ভাবে তওবা করেন না, করতে হবে না। খো
ভাইরা আমার, খের যা হোক, তো রাসূল বলছেন বিবাহ করার দুটো লাভ আছে হাদিসে। এক নম্বর চোখ নিচে হবে, দুই নম্বর সারামগার হেফাজত হবে। এবার বলবেন হাজী মাওলানা ভোমা চক যাচ্ছি, ভোমা চক যাচ্ছি, চার দোকানে চা খাচ্ছি, একটা খুব সুন্দর বেটি ছেলে রাস্তাতে হেঁটেছে, মন খুব জাগছে যে মাওলানা, মনে কেমন কেমন কি জাগছে, অটোমেটিক জাগবে। এবার ওই হালাতে কি করব? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তুমি বাজারে ঘুরতে গিয়েছো, চকে তুমি ঘুরতে গিয়েছো, তুমি রাস্তা দিয়ে হাঁটছো, ওই সময়তে একটা সুন্দর বেটি ছেলে তোমার নজরে এলো, একটা সুন্দর বেটি ছেলেকে তুমি দেখেছো, তোমার মন খান কেমন কেমন করতে শুরু হয়েছে, আল্লাহর এই বেটি ছেলেটা কত ভালো দেখতে।